হ্যালো দর্শক, সবাই কেমন আছেন? এখন আমি অবস্থান করছি ঘোড়াঘাট দিনাজপুরে, রাস্তার পাশে। তো এখন আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি শাহী আমলের ঐতিহাসিক সুজা মসজিদটি। এটি ঘোড়াঘাট থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। দেখতে পাচ্ছেন হোসেন আলী আমলের সুরা মসজিদের একটি সাইনবোর্ড। এর পাশে রয়েছে এই শাহী মসজিদ, ঐতিহাসিক সুজা মসজিদটি। এটি নির্মাণ করেছেন বহুকাল আগে শাহী বাদশাহ আমলে। এর চতুর্দিকে অনেক নকশা করে এটি সাজানো হয়েছে। বিল্ডিংগুলো অনেক পুরনো হলেও এখনও অনেকটা মজবুত রয়েছে। মসজিদটি বিশাল একটি বড় মসজিদ। এরকম ডিজাইনের মসজিদ এখন বাংলাদেশে পাওয়া যায় না। সেই আমলের মসজিদটি এখনও সেভাবেই দাঁড়িয়ে রয়েছে। সম্পূর্ণ দিকটি দেখতে গেলে অনেক সুন্দর লাগে। চারপাশে অনেক ধরনের নকশা দিয়ে এই মসজিদটি তৈরি করা হয়েছে। এই মসজিদের উপরে 2টি গম্বুজ রয়েছে। গম্বুজ দুটো অনেক সুন্দর। মসজিদের দেয়ালগুলো লাল রঙে সার্জিত ইটের রং দিয়ে তৈরি করা হয়েছে এবং সিমেন্টের রঙে সার্জিত করে প্লেয়ারগুলো করা হয়েছে। সব মিলিয়ে যেন মসজিদটি অনেক সুন্দর। এরকম মসজিদ আসলেই কোথাও নেই। এখানে দূর দূরান্ত থেকে অনেকেই এখানে এই মসজিদটি দেখতে আসেন। আমরা একটু এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা এই পুকুরের চারপাশে কবরস্থান এবং বাদশাহ আমলে যারা এখানে মৃত্যুবরণ করেছেন তাদের কবরস্থান এখানে রয়েছে এবং সাইডে রয়েছে একটি বিশাল পুকুর। এই পুকুরটি মসজিদেরই একটি অংশ। আমরা আপনাদেরকে একটু এগিয়ে গিয়ে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতি শুক্রবার করে অনেক লোক এখানে আসে এই মসজিদটি দেখার জন্য। এমনকি দূর দূরান্ত এবং বাইরে থেকেও অনেকে আসে এই মসজিদটি দর্শন করার জন্য। সব মিলিয়ে মসজিদটি অনেক সুন্দর এবং এই মসজিদটি অনেক বড় জায়গা জুড়ে অবস্থিত। আর এই মসজিদের জায়গাটি অনেক বড়। এটি সরকারিভাবে এই মসজিদটি অবস্থান করছে। মসজিদটির জায়গাটি এখন সরকারিভাবে গঠিত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক জায়গা এবং খেজুর গাছ রয়েছে। সব মিলিয়ে যেন অনেক সুন্দর লাগে। পুকুরটি দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি পুকুর। চারপাশে আবাদি জমি রয়েছে এবং পাশে খেজুর গাছ রয়েছে। অনেক সুন্দর লাগে সব মিলিয়ে। আপনারা সময় পেলে এই মসজিদটি দেখতে আসবেন। শাহী আমলের ঐতিহাসিক এই সুজা মসজিদটি ঘিরেই এই জায়গাটি অনেক সুন্দর। আমি আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন পুকুরের পাশে অনেকগুলো গাছ লাগানো হয়েছে। দর্শক, আপনাদেরকে সম্পূর্ণ মসজিদটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং সবার মাঝে শেয়ার করুন। আপনাদের একটি শেয়ারের মাধ্যমেই সবার কাছে এই মসজিদটি পৌঁছে যাবে। এটা তৈরি হলো কেমন করে উঠলো? এটা তৈরি হয় আগেকার যুগের বাসারা তৈরি করতে। আগের যুগের বাসারায় এখানে মস্তান সেই সিস্টেম মেলা করা।